গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 একে মন্টেগু চেমসফোর্ড রিফর্মও বলা হয়। এর মাধ্যমে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল সাবজেক্টকে আলাদা করে ডিমার্কেট করা হয় এবং প্রভিন্সেসে ডায়ার্কি চালু করা হয়। ডায়ার্কির অর্থ হচ্ছে ট্রান্সফার্ড সাবজেক্টস সেগুলো অ্যাডমিনিস্টার করেন গভর্নর এবং তাকে হেল্প করেন লেজিসলেটিভ কাউন্সিল। আর রিজার্ভড সাবজেক্ট সেটাকে আলাদা করা হয় এবং সেটাকেও অ্যাডমিনিস্টার করেন গভর্নর উইথ দ্য হেল্প অফ এক্সিকিউটিভ কাউন্সিল। এছাড়া এই অ্যাক্টের মাধ্যমে বাইক্যামেরালিজম এবং ডিরেক্ট ইলেকশন ইন্ট্রোডিউস করা হয়, যেটা সেপারেট ইলেক্টোরেট মুসলিমদের জন্য আগে ছিল, আগের অ্যাক্টে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটা এখন এক্সটেন্ডেড হয় শিখ, খ্রিশ্চান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য। আর এই যে ডাইরেক্ট ইলেকশনের কথা হচ্ছে, সেখানে ভোটাধিকার তারাই পায় যাদের কাছে প্রপার্টি আছে, যারা ট্যাক্স বেশি দেয় এবং যারা হাইলি এডুকেটেড। সবার জন্য এই ভোটাধিকার নয়। লন্ডনে একটা নতুন অফিস চালু করা হয়, হাই কমিশনার ফর ইন্ডিয়া বলে। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ করার কথা বলা হয়, যেটা 1926-এ এস্টাবলিশড হয় এবং প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল লেজিসলেচারের জন্য প্রথমবার আলাদা আলাদা বাজেট তৈরি করার কথা বলা হয়।